হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি লোভনীয় টেস্টি মজার রেসিপি শেয়ার করতে চলেছি, যেটি হলো চিলি পটাটো। চিলি পটাটো খুবই ইজিলি, খুবই কুইকলি আপনি মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। এটি বাচ্চাদের জন্য খুবই একটি টেস্টি এবং লোভনীয় খাবার। সবার প্রথমে এখানে আমি 2টি বড় সাইজের আলুকে কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে টুকরো টুকরো করে নেব। এবার আমি এখানে জল বসিয়ে দিয়েছি। জলটাকে আমি ফোটানোর আগেই আমি এখানে আলুগুলো দিয়ে মেনলি আলুগুলোকে আমরা বয়েল করে নেব। একদম ভ্যাদ ভ্যাতে করবো না, জাস্ট আলুগুলোকে আমরা যাতে কামড়ে কামড়ে খেতে পারি ঠিক সেই পর্যায়ে আমরা আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হতে মাত্র 4 মিনিট বা 2 মিনিট লাগে, এর থেকে বেশি লাগবে না। জাস্ট একটুখানি দিয়েই আমি পেঁয়াজ কাটাকাটি করছিলাম, রসুন জাতীয় জিনিসপত্র যা লাগবে, তার মধ্যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে। ঘড়ি দেখে করলে 4 মিনিট ইনাফ। তারপরে চেক করে নিয়েছি আলু অলমোস্ট কমপ্লিট, আলুকে তুলে নিয়েছি। এবার আলুকে কোট করব, তার জন্য এখানে নিচ্ছি 4 চামচ ময়দা এবং 3 চামচ কর্নফ্লাওয়ার। তার সঙ্গে এবার নেব কিছু মশলা, আর মশলাগুলি খুবই বেসিক রেখার চেষ্টা করেছি। এই ক্ষেত্রে আপনার ঘরে যদি চিলি ফ্লেক্স, তারপরে পিৎজা অরিগ্যানো, এসব জিনিসগুলো থাকে, বা পাস্তার অরিগ্যানো অথবা সিজলিং, এইসব জিনিসগুলো থাকলে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। যেহেতু মাসের শেষমেশ আমার ঘরে এগুলো নেই, শেষ হয়ে গিয়েছে, তাই জন্য আমি এগুলো আর অ্যাড করতে পারলাম না। তাই জন্য আজকে আমি একটু ইন্ডিয়ান পদ্ধতিতে রাখার চেষ্টা করেছি, যাতে আমাদের সবার বাড়িতে যেসব বেসিক মশলা থাকে সেই দিয়ে একদম টেস্টি সেটাই আইডিয়া করে আজকে আমি বানিয়েছি। তো তার জন্য এখানে আমি সবার প্রথমে দিচ্ছি সবার ঘরে থাকা একটি বেসিক মশলা, যেটা হলো জিরে গুঁড়ো। তারপরে দিচ্ছি এখানে দিচ্ছি রেড চিলি পাউডার। এটি ঝালের জন্য নয়, এটি শুধু কালারের জন্য, হালকা একটু কালারের জন্য। লাল যেটা আছে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, সেটাও দিতে পারেন। হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এখানে দেব সামান্য পরিমাণে নুন এবং খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আর মিক্স করে নিয়েই এর মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করতে আপনাদেরকে বলবো, যেটি খুবই সুন্দর একটি গন্ধ নিয়ে আসবে, সেটি হলো ধনিয়া গুঁড়ো, আর তার সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো আমি আগে থেকেই করে রেখেছি। এই দুটো আমি একসঙ্গে দিলাম, ভালো করে মিক্স করে নেব। এবার আলুগুলোকে তুলে এতে কোট করার জন্য দেব। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি এবং সেটা জল ঝরানোর জন্য একটা আলাদা পাত্র রেখেছি। জল ঝরে গেছে, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এবং আলুগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। রাখারাখি কোনো সিন হবে না। তেল একদিকে গরম বসিয়ে দিন, এই যে বললাম 10 মিনিট, তাই জন্য একদম রাখারাখি কোনো সিন হবে না। এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এর গায়ে জল আছে যেহেতু, তাই না খুব ভালোভাবে এটি কোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি খুবই কম পরিমাণে তেলে ভাজার চেষ্টা করছি। এক্ষেত্রে বাচ্চা হোক বড়, সবাই হেলথ খুব সুস্থ সবল ভালো থাকবে। তো যে কোনো আনহেলদি খাবারকে যদি একটু হলেও কিছু কম করা যায়, 10-এর মধ্যে যদি 8 করা যায়, তার টেম্পারেচার একটু কমানো যায়, তাহলে খুবই ভালো। তাই জন্য আমি কিন্তু এখানে কম তেল দিয়ে আলুগুলোকে একদম ফ্রাই করব, যতক্ষণ আলুগুলো সুন্দর ওপর থেকে ব্রাউন কালার না নেবে। আর এই আলুগুলো অসাধারণ লাগে, ভিতরে সফট নরম, উপরে একদম ক্রিস্পি কড়কদার। আর টমেটোর যত সস জাতীয় যত কিছু ব্যবহার করব, সেগুলো উপরে মাখামাখি ব্যাপারটা মিলিয়ে অসাধারণ। তো এখানে একটুখানি আরও তেল অ্যাড করলাম, আর তেল অ্যাড করে আমি একবারেই সবকটা ভেজে নেব, বেশি সময় নেব না। এক্ষেত্রে গ্যাসটাও বেঁচে যায় এরকম ধরনের কড়াই হলে, যেগুলো একটু ছড়ানো ধরনের। এক্ষেত্রে তেলটা কম দিয়ে আর লো ফ্লেমে আমি সুন্দর করে এর কালারটা চারদিক দিয়ে আনার চেষ্টা করব। আপনি চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাইও করতে পারেন, এক্ষেত্রে কিন্তু টেস্ট একই রকম আসবে, কোনোটাই 19-20 আসে না। আমাদের মেনলি ওপরটা খুব সুন্দর করে ব্রাউন কালার করতে হবে, আর ভিতরেটা সফট নরমই থাকে। তো এরম পর্যায়ে করতে হবে, এটাই খেয়াল রাখতে হবে কি গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম থাকে। একদম হাই ফ্লেম হলে ওপরেরটা একদম সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এটাকে রেডি করতে হবে। এটি রেডি করতে আপনার হাতে ধরে হয়তো 1.5 মিনিট সময় লাগবে মিডিয়াম ফ্লেমে। আর তারপরে যখন মনে হবে যে চারিদিকটা ক্রিস্পি হয়ে গেছে, তখন যদি কালার তবুও না আসে, তখন গ্যাসের ফ্লেমটা হাই করলেই সঙ্গে সঙ্গে ব্রাউন কালারটা চলে আসবে। এর উপরে যেহেতু ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, এই কারণে এর উপরে এটা খুব তাড়াতাড়ি কালার নিয়ে নেবে, বেশি সময় একদমই নেবে না।
আর এই দেখুন খুব সুন্দরভাবে আমি এই চারপাশটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা ভাজার পর এত সুন্দর রেডি হয়েছে না, এটা শুধুই এভাবে তুলে আপনি যদি চান টমেটো সসের সঙ্গে বাচ্চাদের পরিবেশন করতে পারেন, তারা এটা কিন্তু ডিপ করে করে খেতে পারবে, বা ধনিয়া পাতা চাটনির সাথেও কিন্তু ডিপ করে করে খাওয়া যায়। এটা দিয়ে আমি কিন্তু আর একটা টেকনিক বা আর একটা রেসিপি শেয়ার করে দিলাম। আচ্ছা, এবার এটা আমার ভালোভাবে ব্রাউন ব্রাউন করে নিচ্ছি, গ্যাসের ফ্লেম হাই করে। আর দেখুন খুব সুন্দর সুন্দর কালার চলে এসেছে, দেখেই জিভে যে জল চলে আসছে। যারা আলু খেতে খুবই ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট চাট টাইপস। তো এবার এগুলোকে ছেঁকে কড়াই থেকে তুলে নেব। এখন অনেকটাই তেল আছে, আর তেলের নিচে শুকনো যে কর্নফ্লাওয়ার, আটা, মশলা সেগুলোই রয়েছে। তো সেগুলোই যদি আমাদের খাবারে থাকে কোনো প্রবলেম হবে না, তাই আমি তেলটা বাতিল করছি না, আপনি চাইলে বাতিল করতে পারেন। আমি তেলটার পরিমাণটা একটু কমিয়ে ফেলেছি, অত তেল এতে দিলে তেলটা উপরে ভেসে উঠবে আর গা গুলিয়ে উঠবে, আলুর কোয়ান্টিটিটা যেহেতু কম তাই। এখানে আমি দিচ্ছি 1 চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি এবং 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে। আপনি ঝাল খেতে বেশি পছন্দ করলে এটা কিন্তু 4টে কাঁচা লঙ্কা দিতে পারেন, ঝাল বুঝে দেবেন। আচ্ছা, এখানে এগুলোকে ব্রাউন করে হালকা ভেজে নেব, যেই গন্ধ ছাড়বে এখানে আমি দিয়ে দেব অন্তত 4 চামচ মতো টমেটোমের কেচাপ, আর তার সঙ্গে এখানে আমি দেব ভিনিগার আর সয়া সস। সরি, ভিনিগারটা দিচ্ছি না, আমি সয়া সসটা দিচ্ছি। সয়া সসটা আমি দেবো 1 চামচ, ব্যাস। এবার এটাকে ভালো করে মিক্স করব আর একটুখানি ভেজে নেব, যেহেতু কড়া হাই হিটে গরম আছে, তা মিক্স করার সাথে সাথেই কিন্তু সসটা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তারপরেই এখানে আমরা জল ব্যবহার করব। আচ্ছা, জল এই কারণে ব্যবহার করছি, এই যে সসটা যে গাঢ় হয়ে গেল, শক্ত হয়ে গেল, এটা একটু লিকুইডই করতে হবে যাতে আলুর সাথে মাখাচোকা হয়। তো এই কারণে আমি এখানে জল ব্যবহার করছি। তো আপনি যতটা আলু দেবেন, ঠিক আমি এখানে দিয়েছি 2টি আলু, তার জন্য আমি এখানে 4 চামচ কেচাপ দিয়েছি। আপনি আলু অনুযায়ী কেচাপটা বাড়িয়ে নেবেন এবং সব কিছু একটু একটু করে বাড়িয়ে নেবেন। আচ্ছা, এখানে আমি দিচ্ছি ওই হাফ কাপ মতো জল, যেহেতু এতে কর্নফ্লাওয়ার আছে না, এক্ষুনি হাই ফ্লেমে করব, জল ফোটার সাথে সাথেই গাঢ় হয়ে যাবে, তাই জন্য। আচ্ছা, এবার হাই ফ্লেমে করে দেব। আর এখানে লাস্টে আমি আরও 2 চামচ টমেটোমের সস অ্যাড করে দিয়েছি, যাতে টেস্টটা আরও টেস্টি হয়। জাস্ট এটা এমনিই দিয়েছি, আপনি চাইলে কিন্তু দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করব। টমেটোর সস যত বেশি হবে তত টেস্টি হবে, খারাপ একদমই লাগবে না খেতে। ভালো করে মিক্স করে নেব। আমার মনে হচ্ছে খুব ঝাল হয়ে যাবে, এই জন্য আমি একটুখানি টমেটোমের সসটা দিয়ে দিলাম। কেন, কাঁচা লঙ্কাগুলো এখন বর্ষাকালে প্রচুর ঝাল ঝাল কাঁচা লঙ্কা আসছে। তো এবার এটাকে মিক্স করে নেব। ফুটতে শুরু করে দিয়েছে, এবার দেখব যে একদম মানে মাখা মাখা হয়ে এসছে, গাঢ় হয়ে এসছে। এই টাইমেই আমরা এখানে অ্যাড করে দেব ধনেপাতা, এবং ধনেপাতা দেওয়ার পরেই এখানে আমরা অ্যাড করব আলুগুলোকে। ব্যাস, সিম্পল, খুবই টেস্টি, খুবই লোভনীয়, খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যাবে একটা জিনিস। করে মাখিয়ে নিয়েছি, আর এবার আর একটুখানি কষিয়ে নেবো যাতে এটা একটু শুকনো শুকনো হয়ে যায়। আপনারা যদি একটু সস সস টাইপের পছন্দ করেন, এরকমও নামিয়ে নিতে পারেন। আমি একটু মাখাচোকা করে নেবো, ব্যাস রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর এবার এটা প্লেটিং করে নেব। এটি এবার প্লেটিং করে নেব, আর এটি গরম গরমই কিন্তু খেতে দিতে হবে। এটি অনেক টেস্টি, একটি লোভনীয় ইভিনিং স্ন্যাক্স বলতে পারেন। এটা ইভিনিংয়েই কিন্তু খুব দারুণ জমে যাবে। আর বাচ্চাদের খেতে কিন্তু ওদের খুবই খুবই ভালো লাগবে। অনেক বাচ্চাদের আছে আলু খাওয়ানো যায় না, সবজি খাওয়ানো যায় না, সেক্ষেত্রে আলু বড় বড় করে এরকম করে গাজরও কেটে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। এবার উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে গার্নিশ করে দেবো, ব্যাস রেডি। তো আজকের এই চিলি পটেটো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো কারণে ভালো লাগলে বা কিছু মন্তব্য থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা বানাচ্ছেন অবশ্যই কমেন্ট করেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন, যারা অলমোস্ট করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি রেসিপি নিয়ে।